আল-আকসার কান্না, গাজার আর্তনাদ। আল-আকসার জন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবী হাসতে ভুলে গেছিলেন। একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত কম হাসেন কেন? সুলতান সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, আল-আকসা ইহুদিদের দখলে, এটা জানার পর আমি হাসব কিভাবে? আজ আমরা যদি সালাউদ্দিন আইয়ুবীর সামনে দাঁড়াতাম, তবে তিনি হয়তো বলতেন, গাজার শিশুরা বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হচ্ছে, তোমরা কিভাবে হাসতে পারো? তোমরা কিভাবে কথা বলতে পারো? তোমাদের বিবেক কি একটু নাড়া দেয় না? বন্ধুরা, আজ আমরা গাজার কথা বলবো এক ভয়ঙ্কর সত্য নিয়ে, যা অনেকেই এড়িয়ে যেতে চায়। মুসলিম বিশ্বের বিভ্রান্তি ও গাজার বর্তমান অবস্থা। সালাউদ্দিন আইয়ুবীর সময়েও মুসলিম বিশ্ব বিভক্ত ছিল। এক এক জায়গায় এক একজন খিলাফতের দাবি করছিল। মুসলমানরা বুঝে উঠতে পারছিল না তাদের কাকে অনুসরণ করা উচিত এবং কার পথটা সঠিক। ঠিক যেমন আজ হচ্ছে, মুসলমানরা আজ একে অপরের বিরুদ্ধে লড়ছে, অথচ গাজা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গত কয়েক বছর ধরে ইহুদিরা যেমন জেরুজালেম দখল করেছিল, আজ ঠিক তেমনইভাবে ফিলিস্তিনের প্রতিটি ঘর ধ্বংসস্তূপে পরিণত করছে। একটা তথ্য জানুন, গাজায় প্রতিদিন নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে। খাবার নেই, পানি নেই, চিকিৎসা নেই। এটা শুধু যুদ্ধ নয়, এটা মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ অপরাধ। ইসরায়েল প্রতিনিয়ত গাজার মুসলিমদের উপরে করেই যাচ্ছে। আল-আকসা যখন 88 বছর ধরে আজানহীন ছিল, তখন মুসলমানরা বিশ্বাস করত আর কখনো হয়তো এমন দিন ফিরে পাওয়া যাবে না যেদিন আল-আকসায় আজান শোনা যাবে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী প্রমাণ করেছিলেন, অসম্ভব বলে কিছু নেই। আজকের গাজায় অবস্থা দেখে আমরা কি এটাই ধরে নেব আমাদের কিছু করার নেই? আমাদের অনেক কিছুই করার আছে। আমাদের গাজা, আমাদের আল-আকসা মসজিদ আমাদের দখলে আনতে হবে এবং আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাই, তারা একযোগে গাজা ফিরে পাওয়ার আন্দোলন চালু করুক। আসুন দেখি সালাউদ্দিন আইয়ুবীর শিক্ষা এবং আমরা কি শিখতে পেরেছি। সালাউদ্দিন আইয়ুবী যখন আল-আকসা পুনরুদ্ধারের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন অনেকে তাকে বলেছিল এটা অসম্ভব, এটা সম্ভব নয়। আরও ভয় দেখানো হয়েছিল, তুমি যদি জেরুজালেমে যাও তাহলে তোমার চোখ উপড়ে ফেলা হবে, তোমার এক চোখ উপড়ে ফেলা হবে আর এক চোখকে উদাহরণ করা হবে। কিন্তু তিনি কি বলেছিল জানেন? তিনি বলেছিলেন, ওয়ালিল্লাহ, আল-আকসা পুনরুদ্ধার করার জন্য যদি আমার দুটি চোখই অন্ধ হতে হয়, তবুও আমি আল-আকসা পুনরুদ্ধার করেই ছাড়ব। এই হলো প্রকৃত নেতৃত্ব, এই হলো আত্মত্যাগ। আমরা কি আজ এমন নেতৃত্বের প্রমাণ পাই? আমরা কি আজ গাজার জন্য এমন কোনো নেতা খুঁজে পেয়েছি? তবে কি গাজার মানুষ বেঁচে থাকবে না? তবে কি গাজার মানুষ বাঁচার আশা ছেড়ে দেবে? আপনারা জানেন, গাজার মানুষ এখনো লড়াই করছে। একজন বিধবা মা যার স্বামী ইসরায়েলি হামলায় নিহত হয়েছে, তিনি সন্তানের জন্য খাবারের সন্ধানে বের হন। একজন শিশু যার বাবা নেই, ধ্বংসস্তূপের মাঝে বসে হারিয়ে যাওয়া খেলনার দিকে তাকিয়ে আছে। একজন তরুণ যার পরিবারের সবাই মারা গেছে, কেউ জানে না তার জীবন পরবর্তী মুহূর্তে কিভাবে কাটবে, কে তাকে আশ্রয় দেবে। কিন্তু তারা লড়ছে। যারা ভয় দেখিয়ে তাদের থামাতে চায়, তারা জানে না প্রতিটা শহীদের রক্ত থেকে জন্ম নেয় নতুন এক সালাউদ্দিন আইয়ুবী। গাজার শান্তির পর আমরা কি করতে পারি? প্রশ্ন হচ্ছে, আমরা কি করতে পারি? আমরা কি শুধু চোখ বন্ধ করে বসে থাকব, নাকি কিছু একটা করব? গাজার সত্যিটা বিশ্বকে জানাতে হবে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে হবে, ঝড় তুলতে হবে, বন্ধুবান্ধবদের বলতে হবে, এরকম ভিডিও শেয়ার দাও, প্রতিবাদের ঝড় তোলো, প্রতিবাদের কণ্ঠে সোশ্যাল মিডিয়াকে একদম জলযন্ত্র প্রমাণে অনুরূপ করে রাখো। অনেক সংস্থা গাজার মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমরা কি কিছুটা হলেও তাদের সাহায্য করতে পারছি? আমরা কি কিছু করতে পারি না তাদের জন্য? তাহলে কি অন্তর থেকে আমরা তাদের জন্য দোয়াও করতে পারি না? আল্লাহর কাছে ফরিয়াদ করব যেন গাজাবাসী শান্তি ফিরে পায়। পবিত্র মক্কায় আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়েছে গাজাবাসীর জন্য, গাজাবাসীর পাশে মুসলিম বিশ্বকে আহ্বান জানানো হয়েছে।
আমরা কি পাশ করব নাকি ব্যর্থ হব? গাজা আজ আমাদের বিবেকের পরীক্ষা নিচ্ছে। আমরা কি পাশ করব নাকি আমরা ব্যর্থ হব? বন্ধুরা, ইতিহাস সাক্ষী, যে জাতি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সেই জাতি বিজয়ী হয়। আমাদের সালাউদ্দিন আইয়ুবী কোথায়? হয়তো সে আজ আমাদের মাঝেই আছে, শুধু জেগে ওঠার অপেক্ষায়। বন্ধুরা, যদি মনে করেন এই বার্তা ছড়িয়ে দেওয়া দরকার, তাহলে দেরি করবেন না, ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। আমাদের চ্যানেল টপিক বাজে আরও গুরুত্বপূর্ণ আলোচনা আসছে, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।